এক দেবী, এক সওদাগর ও এক পতিব্রতা নারীর দ্বন্দ্ব, যে কাহিনী আজও বাংলার মানুষের মুখে মুখে ফেরে। বাংলার মাটি, নদী ও মানুষের জীবনযাত্রার সঙ্গে মিশে আছে অসংখ্য লোককথা ও মঙ্গল কাব্যের ঐতিহ্য। সেই ঐতিহ্যেরই এক অনন্য দৃষ্টি মনসা মঙ্গল কাব্য। সর্পদেবী মনসার মর্তে পূজা প্রচার এবং তার মাহাত্ম্য প্রচারই এই কাব্যের মূল বিষয়। বর্ষাকাল সাপের উপদ্রব বাড়ার সময়, আর শ্রাবণ হলো ঘোর বর্ষাকাল। এই মাসটি সর্পদেবী মনসার জন্য বিশেষভাবে নির্ধারিত, আর বলা হয় শ্রাবণ মাস দেবী মনসার খুবই প্রিয়। তাই শ্রাবণ মাসে গ্রাম বাংলার মানুষ দেবী বিশুহরীকে তুষ্ট করার জন্য পদ্মপুরাণ পাঠ করিয়ে থাকে। নমস্কার সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমাদের বাড়িতে পদ্মপুরাণ পাঠ করানো হবে, তাই খুব ভোরে উঠে বাড়ির পুজো ও বাকি যা কাজগুলো ছিল সব সেরে রেখেছি। আর এখন সবজি কাটার সময় একজনের কথা ভাবতে গিয়ে আমার হাতটা কেটে গেল। তো যাই হোক, ব্যাপার না, কাজগুলো তো আমাদেরকেই করতে হবে। আঙুলে জোরে চাপ দিলেই ব্লিডিং হচ্ছিল, সেই জন্য শান্তমাকে বললাম কুমড়োটা কেটে দিতে, মানে টুকরো করে দিতে, আমরাই কাটবো। আর যেখানে শান্তমামা আছে সেখানে কোনো চিন্তাই নেই। সকালবেলা আকাশটা খুব ভালোই ছিল। যখনই পদ্মপুরাণটা শুরু হবে সেই মুহূর্তে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়েছে, কিন্তু তার কিছুক্ষণ পর আবার বৃষ্টিটা কমে গেছিল। তাই আমরা ঠিকঠাক মতো পদ্মপুরাণটা শেষ করতে পেরেছি। আমি আজকে উপসী ছিলাম, কারণ আমি মা মনসার খুবই ভক্ত। কিন্তু আমার জ্ঞান হওয়ার পর থেকে ভোলানাথই আমার আরাধ্য। আর এখানে আমি পদ্মপুরাণের পুজো করছিলাম, আর যিনি পদ্মপুরাণটা এনেছে তাকে আমি শাড়ি, আলতা ও সিঁদুর দান করছিলাম। তারপর আমি এখানকার সবাইকে মায়ের আশীর্বাদী তেল ও সিঁদুর দিচ্ছিলাম। আমার ছোট্ট দেবরটাও কতটা ধার্মিক, আপনারা সবাই ওর জন্য আশীর্বাদ করবেন। আপনাদেরকে তো দেখানোই হলো না আজকে কি কি রান্না করা হয়েছে। পাঠ শেষ করার পর সবাই প্রসাদ নিয়ে চলে গেছে। পুজো শুরু হওয়ার পরই সৃষ্টি আর মামি এসেছিল। আর আমি তো সারাদিন পর উপোস ভাঙছি। আর খাওয়া দাওয়া শেষে এখন আমরা আড্ডা দিব। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই।